মাসিকে ঘাস কাটার জন্য এখানে রাখা হয়েছে। বারবার আমাদের পিটানো হয়। আমরা 6 বছর আমি বাংলাদেশে নাগরিক, একটা পরীক্ষা দিচ্ছি, আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমরা এখানে প্রায় 20 মাস হয়েছে আমরা ভাইবা দিয়েছি। এটা নিয়োগ হচ্ছে প্রায় 6 বছরের। আমরা বিভিন্ন সময় এখানে আন্দোলন করছি। আমাদের বিভিন্ন সময়ে যে ঝামেলাগুলো ছিল, ঝামেলাগুলো আমরা সমাধান করছি। সর্বপ্রথম যে ঝামেলাটা আমাদের কোঠার ঝামেলা। শাহজাহান স্যার বলে যে কোঠার ঝামেলা তোমাদের আছে, কোটাটা সংশোধন করে আসো, তোমাদের রেজাল্ট দিয়ে দিব। তো শাহজাহান স্যার যখন আমরা কোটা সংক্রান্ত ঝামেলাগুলো মিটাই, তখন হচ্ছে উনি বলে যে ঠিক আছে, তোমাদের রেজাল্ট কিছুদিন পরে দিব। এরপরে একটা ডিপিসি মিটিং হয় 21শে এপ্রিল। ওই ডিপিসি মিটিংয়ে উনি আশ্বাস দেয় 7 দিনের ভিতরে তোমাদের রেজাল্ট দিয়ে হবে, কিন্তু উনি ও আশ্বাসও রাখেন না। এরপরে আমরা বাধ্য হয়ে 17ই জুন আমরা আন্দোলন করি এবং মানববন্ধন করি। এরপর আমরা যখন এখানে মার্কশিটে আসি, আমাদের খুব পিটানো হয়। আপনারা তখন আমাদের সাথে ছিলেন। এরপর আমরা বাধ্য হয়ে আমরা আর কোনো উপায় না পেয়ে আমরা আইনজীবী শিশির মনির মাধ্যমে এই রিট পিটিশনে দায়ের করি। এখানে তখন প্রথমবার আমাদের 30 দিনের জন্য আমাদের একটা রিট পিটিশন হয় যে 30 দিনের ভিতর রেজাল্ট নিষ্পত্তির করার কথা। ঠিক 30 দিনের ভিতর যখন নিষ্পত্তির কথা বলে, তখন আমাদের সচিব ম্যাডাম, তখন রেনা পারভিন ছিলেন, উনি তখন বলে মহামান্য হাইকোর্টের বিভাগের রিট পিটিশন এততে মামলার আদেশের পরিপ্রেক্ষিতে আইনগত নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ করা হলো। অর্থাৎ উনি ওখান থেকে অনুমতি দিয়ে দেয়, কিন্তু মাউসির কর্মকর্তা যারা এই নিয়োগের সাথে জড়িত, তারা এইটা বারবার এখানে বাধা সৃষ্টি করে। এবং যতটুকু আমরা জানি ঝামেলা সম্পূর্ণ মাউসির ভিতর। এবং শাহজাহান স্যার এই নিয়োগ কমিটিতে আছেন, ইনি বারবার আমাদের এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঝামেলায় ফেলতেছেন এবং এই নিয়োগ কমিটিতে প্রচুর ঝামেলা করতেছেন ইনি, এবং প্রতিনিয়ত আমাদের বিভিন্ন আশ্বাস দিচ্ছেন। এবং এইটা আমাদের যখন ভাইবা হয়, তখন কিন্তু দুদক থেকে এর নিষ্পত্তি করে আমাদের ভাইবাটা হয়। কিন্তু তারপরেও এই রেজাল্টটা যখন রেনা পারভিন ম্যাডাম, সতীম ম্যাডাম এখান থেকে আমাদের অনুমতি দেয়, তখন এই রেজাল্টটা প্রকাশিত করার কথা ছিল। তখন মার্কশিট থেকে আবারও বাধা সৃষ্টি করে শাহজাহান স্যার, এখানে বাধা সৃষ্টি করেন। দেখেন এখানে আমাদের প্রথম আলো একটা নিউজ করেন যে 5 বছর ধরে কেন মার্কশিট 610 পদের নিয়োগ আটকে আছে। ঠিক তার মানে শাহজাহান স্যার সব কিছু জানেন, কিন্তু এখানে প্রশাসনিক জটিলতায় উনি বলে যে আসলে আমরা কিছু জানি না। শিক্ষা মন্ত্রণালয় মাউসির একাধিক কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ইনিয়ে বিনিয়ে স্বীকার করেছেন প্রশাসনিক জটিলতা ও অভিযোগ যাচাইয়ের পরিপ্রেক্ষিতে বিলম্বের মূল কারণ। তবে কেন এত দীর্ঘ সময় লাগছে সে প্রশ্নের জবাবে স্পষ্ট করেনি এ বিষয়ে মাউসির উপপরিচালক ও নিয়োগ কমিটির সদস্য শাহজাহান স্যার কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তিনি তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন এবং তথ্য কর্মকর্তা মেহরাব নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে তিনি অবগত না। এখানে ইনি অস্বীকৃতি জানাচ্ছেন, কিন্তু ইনি নিয়োগ কমিটির সদস্য। এই নিয়োগ আছে 6 বছরে। তাহলে মাসিকে ঘাস কাটার জন্য এখানে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা কিছু জানে না। 6 বছর যাবত আমরা ঝামেলা করতেছি, কোনো কিছুই আমাদের নাই। বারবার আমাদের পিটানো হয়। আমরা 6 বছর আমি বাংলাদেশে নাগরিক, একটা পরীক্ষা দিচ্ছি, আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমাদের কি কোনো নাই মাসের কর্মকর্তা? আমি শিক্ষামন্ত্রী সম্পূর্ণ দৃষ্টি আকর্ষণ করতেছি এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করতেছি যে উনি কেন আমাদের বারবার আশ্বাস দিয়ে আশ্বাসের প্রতিফলন করতেছে না।